ফেসবুক পরিচিতি নিয়ে কথা আসলে উচ্চারিত হয় ফেসবুক একটি সামাজিক যোগাযোগ মাধ্যম, কিন্তু বাস্তবতা বলে ভিন্ন কথা। ফেসবুক দিয়ে যায় কম, নিয়ে যায় অনেক বেশি, একগুচ্ছ অনুভূতি। আসুন এ সম্পর্কে কিছু কথা শুনে কথাগুলো শোনার আগে একটি রিকোয়েস্ট, যারা ভিডিওটি দেখতেছেন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিন। আমাদের অজান্তে ফেসবুক আমাদেরকে সমাজবদ্ধতা ও পারিবারিক সহমর্মিতা বোধ থেকে বের করে অসামাজিকতার দিকেই ঠেলে দিচ্ছে বেশি। অর্থাৎ সুজন স্বজনকে বাদ দিয়ে ফেসবুকীয় প্রহেলিকাময় বন্ধুদের নিয়েই এখানে বেশি মেতে থাকতে দেখা যায়। তাই নামে ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যম হলেও অভিজ্ঞ মহলের পর্যবেক্ষণ হলো ফেসবুক মানুষকে ক্রমে সমাজ বিচ্ছিন্ন করে ফেলে। আর একটু খুলে বলি, ইসলামের দৃষ্টিতে যে সমাজ যোগাযোগকে গুরুত্ব দেওয়া হয়েছে, ফেসবুক তা অনুপস্থিত অপেক্ষিত। ফেসবুকের সদস্যরা অর্থাৎ বন্ধুরা শতকরা 5% কম বেশি হতে পারে, সারা সবাই অপরিচিত, অচেনা, অদেখা, বেগানা। একজন আরেকজনকে বন্ধু বানায় সাধারণত বন্ধু তালিকায় স্বাস্থ্যবান করার জন্য। এখানে ইসলামী কোনো কিছু বা পারস্পরিক সহমর্মিতা বোধের আদান প্রদান ও বিনিময় খুবই সীমিত। কিন্তু ফেসবুক আসক্তিদের বেলায় বিষয়টা বিশ্লেষণ করলে বেরিয়ে আসে যে প্রহেলিকাময় ছায়া বন্ধুদের সাথে সস্তা উদ্দেশ্যহীন চ্যাট ও আড্ডায় ওরা সময় নষ্ট করে যাচ্ছে ঘন্টার পর ঘন্টা। নিয়মিত রুটিন কাজের বাহিরে একটুখানি অবসর মিললেই ফেসবুক নিয়ে মেতে ওঠে। অপ্রয়োজনে এবং বালখিল্যতায় আচ্ছন্ন যেন তেন স্ট্যাটাসে পাতা ভরে ফেলে। এরপর চলতে থাকে লাইক কমেন্টস পাওয়ার অধীর অপেক্ষা। একটু পরপর ঢুকে দেখছে কে কে লাইক দিল, কে কি মন্তব্য করলো। মাঝে মাঝে তো এটা তাকে অস্থির করে তোলে। লাইক বা মন্তব্য করা বেশি পরিলক্ষিত হলে তখন আরও বেশি দৃষ্টি আকর্ষণকারী স্ট্যাটাস লিখতে নতুন করে অস্থিরতার পাগলা ঘোড়ায় সওয়ার হয়। এই যে ফেসবুকের এই অবস্থাটা, এতে অনেকেই কম বেশি আক্রান্ত। এখন উদ্বেগের বিষয় হলো ছোট ছোট কোমলমতি শিশু কিশোর ছাত্রদের এই ফেসবুক এসে মিশে যাওয়াটা। স্কুল হাই স্কুলে এখন এটা চলছে, কলেজ ইউনিভার্সিটির কথা উল্লেখ না করলেও উল্লেখ করা হয়ে যায়। ওখানে ফেসবুক বিষাক্ত জীবাণু হয়ে আগামী প্রজন্মকে তিলে তিলে অন্যায়, অবৈধ, অসঙ্গত, অসামাজিক যোগাযোগের দিকে ঠেলে দিচ্ছে বিচ্ছিন্ন ব্যতিক্রম ছাড়া। পর্যবেক্ষণে দেখা যাচ্ছে 95% ছাত্রই এখন মোবাইল এবং সেই সাথে ইন্টারনেট, ফেসবুকের দিকে ঝুঁকে পড়ছে। সাহিত্য চর্চার নামে চলছে সস্তা অগভীর বালখিল্যতা। দু এক লাইন কবিতার মতো শব্দের পর শব্দ লিখে বনে যাচ্ছে কবি ও মহাকবি। এই অবস্থা থেকে উত্তরণের পথ এখনই খুঁজে বের করতে হবে, নইলে ফেসবুকের সর্বনাশা নীতিবাচকতা থেকে আমাদের প্রিয় সন্তানদেরকে বাঁচানো মুশকিল হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সহি বুঝ দান করুন এবং আমল করার তৌফিক দান করুন। আমিন।